গ্লাস ব্রিজ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মনাস্ট্রিটা দেখতে। মনাস্ট্রিটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার, কারণ এটা কোনো বুদ্ধের মূর্তি নয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক করে। এটা অ্যাকচুয়ালি একজন বুদ্ধিস্ট মঙ্ক পদ্মাসম্ভাবার মূর্তি। বিভিন্ন ক্যাকটাস আর সাকুলেন্টের গাছ দিয়ে এই সিঁড়ির চত্বরটা সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা, একটা দিক ওঠার জন্য আর একটা দিক নামার জন্য। এই যে চক্রগুলো ঘোরাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন, এটা আসলে বলা হয় বুদ্ধিস্ট ধর্ম অনুসারে যে এক একটা চক্র ঘোরালে জীবনের এক একটা চক্র সম্পন্ন হয়। তাই এগুলো পরপর যদি ঘোরানো হয় তবে মানুষের মোক্ষ লাভ হয় বা নির্বাণ প্রাপ্ত হয়। আমরা চলে এসেছি ওই অতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে কি সুন্দর করে একটা পার্ক মতন করা আছে, যেখানে বসা যাবে। আপনারা চাইলে নিচেও বসতে পারেন, এতটাই পরিষ্কার। এই মনাস্ট্রিটার ভেতরে শুটিং অ্যালাউড নেই, তাই জন্যে আমি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। সেখান থেকে বেরিয়ে আবারও আমরা নামার পথে এরকম চক্রগুলো দেখতে পেলাম। কি সুন্দর চেরি ফুটে আছে দেখুন। চেরি অবশ্য এই সময়টায় ফুটা কমই দেখতে পেয়েছিলাম, বেশিরভাগই চেরি ফুল দেখতে পেয়েছিলাম। অসম্ভব সুন্দর লাগে চেরি ব্লসম, দেখুন কি সুন্দর হালকা পিঙ্ক কালারের ফুটে রয়েছে। আজ তবে এইটুকুই, দেখা হবে আবার পরের ডেস্টিনেশনে। লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বাই বাই।